প্রদীপ রিমিক্স ইউটিউব। 18তম অধ্যায়, যার নাম মোক্ষ সংন্যাস যোগ। এটি গীতার শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় কৃষ্ণ অর্জুনকে আত্মজ্ঞান, কর্ম, ত্যাগ এবং মুক্তির গভীর উপদেশ দেন। নিচে কিছু মূল্যবান উপদেশ তুলে ধরা হল। ড্যাশ 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 ভগবদ্ গীতার 18 অধ্যায়ের মূল্যবান উপদেশসমূহ। 1. ত্যাগ ও সংন্যাসের প্রকৃত অর্থ। প্রকৃত ত্যাগ মানে হল নিজের স্বার্থপর কামনা ছেড়ে দিয়ে নির্লিপ্ততা হয়ে কর্তব্য পালন করা। সব কাজ ত্যাগ করা নয়, বরং কামনাজনিত আসক্তি ত্যাগ করাই প্রকৃত সংন্যাস। 2. কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ। কাজ করো কিন্তু ফলাফলের প্রতি আসক্তি রেখো না। এই মনোভাবই শান্তি ও মোক্ষের পথ। 3. স্বধর্ম পালন সর্বোত্তম। অন্যের ধর্ম পালন যতই ভালো মনে হোক, নিজের ধর্ম পালনই উত্তম, ইভেন যদি তা কঠিন হয়। 4. 3 প্রকারের কর্ম। সাত্ত্বিক কর্ম, কর্তব্যবোধ থেকে নিষ্কামভাবে করা কাজ। রজসিক কর্ম, ফল লাভের ইচ্ছায় করা কাজ। তামসিক কর্ম, অজ্ঞতাবশত ও হিংসা, ক্রোধ থেকে করা কাজ। 5. আত্মসমর্পণ। কৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং বর্জ। অর্থাৎ সব কিছু ত্যাগ করে একমাত্র আমাকেই আশ্রয় করো, আমি তোমায় সমস্ত পাপ থেকে মুক্ত করব। 6. জ্ঞান ও ভক্তির গুরুত্ব। আত্মজ্ঞান ও পরম ভক্তির মাধ্যমে আত্মা ও ঈশ্বরের মিলন ঘটে। এই মিলনই মোক্ষ। 7. নিঃস্বার্থভাবে কাজ করাই পরম ধর্ম। কাজের মাঝে ঈশ্বরকে অনুভব করো এবং তাকে উৎসর্গ করো, তাহলেই জীবনে শান্তি আসবে। ড্যাশ 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 এই শিক্ষা ও উপদেশগুলো আমাদের জীবনে নৈতিকতা, দায়িত্ববোধ ও আত্মচিন্তার পথ দেখায়।